বছরে 2024 সালে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারের 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। তারপরে আল্লাহর রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার পাশাপাশি আমাদের কাজটা যেটা থাকে, সরকারের গুদামে ন্যায্য মূল্যে, উপযুক্ত মূল্যে সেই ফসলের একটা অংশ রাখা নিরাপদ মজুদ হিসেবে, যাতে আমরা সেটা সময়কালে মেবি ধরুন আগস্ট থেকে শুরু হবে এসব কর্মসূচি, যে ওএমএস আছে, খাদ্য বন্ধন কর্মসূচি আছে, এগুলো যেন যাতে ছাড়তে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। তা আমরা আজকে জেলাবাড়ি আলোচনা করেছি, তারা কিছু ছোটখাটো সমস্যা, মেজর কোনো সমস্যা নাই। আপনাদের ধান সংগ্রহ এখানে 16 মাস শেষ হয়েছে, মোটামুটি সারা দেশেই ধান সংগ্রহ অভিযান 16 করে গেছে। কারণ আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, অলরেডি এটা অতিক্রম করে গেছি আমরা। 3,75,000 হয়েছে, অতিক্রম করে গেছি। আর চাউল সংগ্রহ কিন্তু আমরা যথেষ্ট আগে আছে। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা যে টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। সকলেই আমাকে এসে দিয়েছেন, তাদের কার্যক্রম আমরা পর্যালোচনা করে দেখছি যে তারা অ্যাচিভ করতে হয়তো ইনশাল্লাহ পারবে। আর এখানে ধানের দামটা যেটা 36 টাকা কেজি ধার্য করা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটাকে যতটা প্রস্তাব করেছিল এর থেকে একটু কাটা হয়নি, পুরোটাই করা হয়েছে। এখানে যে জিনিসটা আপনি বলেছেন যে একটু এখানে ওই দামটা যেহেতু বাড়া, তাদের মোটা চাল, আমাদের কিন্তু কথা ছিল ধান এবং চাল, মোটা ছিল না। এইটা যখন করা হবে, এটা যদি করা হয়, আমরা আজকে কেউ এখানে কথাটা বলেছেন, আমরা একটা ইয়েতে রেখেছি, আমরা আলাপ আলোচনা করবো, ভবিষ্যতে যখন হবে তখন এটা আলোচনা করবো। তো কথাটা হচ্ছে কি, গোডাউনে যখন ঢুকবে, বস্তায় বস্তা দেখিয়া কোনটা চিকন কোনটা মোটা, সেটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতির হয় কিনা এই আশঙ্কা আমাদের আছে। আপনারাও যারা গণমাধ্যম কর্মী, দয়া করে ভেবে দেখবেন যে এটা হয় কিনা, যে সেইটা পার্থক্য করতে গিয়ে প্রতিটা আবার বস্তা বস্তা খুলতে হবে, বস্তার মধ্যে মিশানো হয়েছে কিনা দেখতে হবে। সুতরাং আমরা জিনিসটা আসলে নোট নিয়েছি, আমরা নিজেদের মধ্যে আরও আলোচনা করবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ, কৃষি মন্ত্রণালয়ের সচিব সহ ওদের সাথে আমরা আলাপ আলোচনা করে ভবিষ্যতের জন্য আমরা এগুলি নেব ইনশাল্লাহ। একদম উত্তর কিছুটা বেড়েছে, আমরা খবর পেয়েছি কিছুটা বেড়েছে, এবং কিছুটা আমরা এর জন্য যেগুলি হচ্ছে 2-3 কারণে হয়। এক হচ্ছে মার্কেটে শর্ট হলে এটা হয়। 2 নাম্বার কথা হচ্ছে যদি আমাদের সাপ্লাই পরিমাণ যদি কমে যায় তাহলে এটা হয়। আসলে আমাদের সাপ্লাই লাইনের কোনো রকম ডিসরাপশন নাই। আর বড় তো কাটা হয়েছে, যাতে কয়েক মাস হয়ে গেছে, এখন ধান টান শুকাইছে, একটু সামান্য একটু বেড়েছে। আমরা আবার ইন্টারভেনশন করা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারভেনশন বলতে বুঝাচ্ছি আমাদের আগামী মাস থেকে ইনশাল্লাহ, আগামী মাস থেকে আগামী শুরুতে না হোক মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় শহর এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, শুরু করবো। তো যখন আমাদের ওই কর্মসূচিগুলি মাঠ পর্যায়ে চালু হবে, তখন এই লোকের যারা আপনার বিশেষ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। এতে করতে বাজারের চাল উপর, মানে চালের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। এজ ওয়েল এজ আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওএমএস দিয়েছিলাম, যখন দাম বাড়তেছিল, সেটাও আমরা চালু করার বিষয়ে বিবেচনা আছে। এই সংগ্রহ অভিযানটা শেষ করার পরে, সংগ্রহ অভিযানটা 30 জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য আমরা বলেছি। আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না।